আজ আমরা দুই বন্ধু কোথায় যাচ্ছি এখনও আমরা জানি না। হাই, আমি মৌরি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। দিনটা ছিল 1 জুলাই। ঘুম থেকে উঠে ঠিক হলো চলো কোথাও একটা থেকে বেরিয়ে আসি। গাড়িতে উঠে ঠিক হলো চলো মা শ্যামসুন্দরীর কাছ থেকেই ঘুরে আসা যাক। সো আমরা পৌঁছে গেছি শিয়ালদায়, চলেও এসছি। তো তোমরা এর আগে কে কে গিয়েছো মায়ের কাছে কমেন্টে জানিও। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি। ঢোকার মুখে এই কাকুটার কাছ থেকে ডালা নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। মায়ের মুখটা না সত্যি খুব সুন্দর। আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি গিয়েছিলাম মায়ের কাছে। মাকে আমি সামনে থেকে দর্শন করেছি। মনে হচ্ছে সবটাই যেন একটা স্বপ্ন। আমরা যখন গিয়েছিলাম তখন একদম ভিড় ছিল না, পুরো ফাঁকা। আর মায়ের মুখটা যখন আমি দেখলাম, সত্যি বলার কোনো কিছুই আমার ছিল না। আমি যে মায়ের কাছে গিয়ে কী চাইবো সেটাও আমি জানতাম না। মায়ের কাছে পৌঁছে আমার যেন সব ইচ্ছা সব আমি ভুলে গেছি যে আমি কী চাইবো মায়ের কাছে। আর বললাম মায়ের মুখটা যে কী কিউট। এই যে আমাদের মা, সবার মা, কতটা সুন্দর না? আর মায়ের পায়ে কিন্তু ধুলো লেগেছিল আমরা যখন গিয়েছিলাম তখন দেখছি। তোমরা হয়তো ক্যামেরায় একটু হলেও বুঝতে পারবে। ওখান থেকে আমাকে একটা ছোট্ট টেডি দিয়েছিল মায়ের আশীর্বাদ। এই যে সেই টেডিটা। আর আমি তো মাকে অনেকক্ষণ ধরে দেখেছি। যেহেতু বুধবার ছিল, অত ভিড় ছিল না। আর খুব ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি, মায়ের ভোগও নিয়েছি আমরা। এটা হচ্ছে আমার মা। আজকে আমি আর আমার মাই গিয়েছিলাম, আমরা দুই বন্ধু। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করো। এই যে মন্দিরের বাইরেটা, প্রথমে তো বাইরেটা বেশি ভিডিও করা হয়নি। আর এখন বাজে 1:30। এইবারে শুরু হবে মায়ের আরতি। আমি মায়ের আরতিটা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে দিচ্ছি না। ওই সাইডে দেখো মায়ের ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে। তোমরা তো শুনতেই পাচ্ছ ওখানে কত সুন্দর ঢাক, কাশি, ঘণ্টা, উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি। তো বেশি দিতে পারলাম না, বুঝতেই তো পারছো কেন দিতে পারলাম না। এই যে মায়ের আরতিটা হচ্ছিল। সত্যি কথা বলতে মায়ের মুখটা দেখার পরে কি বলবো সেটা বলার কোনো নেই। তোমরা শুধু একবার দেখো মায়ের মুখটা। আমি যেহেতু এখানে মায়ের আরতি প্রায় কমপ্লিট। এখন মাকে বাতাস দেওয়া হচ্ছিল। শেষে শঙ্খ বাজিয়ে আরতিটা শেষ হলো। আর এখানে আমরা ভোগ নিচ্ছিলাম। তোমরাও ভোগ দর্শন করো, কারণ ভোগ দর্শনে তো দুর্ভোগ কাটে। আর এটা হচ্ছে মায়ের মন্দির।
আর এই যে আমার মা এখন মন্দির থেকে বের হচ্ছে, আমিও বেরিয়ে আসছি আর কি। ইচ্ছাই করছিল না জানো তো। আর আমরা 3:52 ট্রেন ধরেছিলাম, যেহেতু বনগাঁ লোকাল। আসার সময় খুব ফাঁকা ছিল, কিন্তু যাওয়ার সময় প্রচণ্ড ভিড় ছিল, তাই ভিডিও করতে পারিনি ট্রেনের ভিতরে। আর আমি কেন জানো জানালার পাশে সিটটা নিই এটার জন্য। উঠলে সবাই কত সুন্দর ফোন দেখে, কিন্তু আমি বাইরের প্রকৃতি দেখতে দেখতেই আমার সময় কেটে যায়। আর এই যে হকার কাকুগুলো, আর এটা আমি পেয়েছি মায়ের কাছ থেকে, সাথে এই ফুলগুলো, চকলেট, ফ্রুটি। রাধে রাধে।